রহিম, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 4.2 অনুশীলনীর 27 নম্বর অঙ্কের সমাধান করব। যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে ভাগ করো। আমাদের প্রথম রাশি কী ছিল? 1 - x⁻⁶। দ্বিতীয় রাশি কী ছিল? 1 - x + x²। আমরা ভাগের সময় একটু সাজিয়ে লিখবো। আগে শুরু করি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে ভাগ করে পাই। আমরা ভাগের সময় অবশ্যই সাজিয়ে লিখবো। আমরা সাজিয়ে লিখি একটু x² - x + 1। আমাদের x²টা শেষে ছিল, আমরা x² প্রথমে লিখলাম, এটা মাঝখানে ছিল মাঝখানে, আর 1টাকে শেষে, -x⁻⁶ + 1 আমরা সাজিয়ে নিলাম মানে ভাগের সুবিধার্থে। আমাদের কি আছে x², এখানে কি আছে x⁻⁶। যেহেতু এখানে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাসের সাথে মানে মাইনাস গুণ দিলে অবশ্যই কি মাইনাস হবে। আমরা প্রথমে মাইনাস নিলাম। এখন এখানে কি আছে x², এখানে কি আছে x⁻⁶। তাহলে x²কে আর কত দ্বারা গুণ দিলে x⁻⁶ হবে? অবশ্যই x⁻⁴। x⁻⁴, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস আছে মাইনাস, x⁻⁴ দ্বারা x² গুণ দিলে x⁻⁶, এটা মাইনাস, এটা মাইনাস মাইনাস হয়েছে প্লাস, x এবং x⁻⁴ গুণ দিলে x⁻⁵, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস হয়েছে মাইনাস x⁻⁴। যেহেতু ভাগের সময় বিয়োগ, আর বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস হলে কি হবে প্লাস, এখানে প্লাস হলে কি হবে মাইনাস, এখানে মাইনাস হলে কি হবে প্লাস। এখন আমাদের কি থাকে? -x⁵ + x⁴ + 1। যেহেতু এখানে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ দিলে অবশ্যই মাইনাস হবে, সুতরাং আমাদের মাইনাস নিতে হবে। মাইনাস প্লাস আছে মাইনাস, এখানে আছে কি x² দ্বারা আর কত গুণ দিলে x⁵ হবে? অবশ্যই x3। তাহলে x3কে x² দ্বারা গুণ দিলে কি হয়? x⁵। এখন এটা মাইনাস, এটা কি মাইনাস, মাইনাস হচ্ছে কি প্লাস, মাইনাস হয়েছে প্লাস, তাহলে x³ দ্বারা x গুণ দিলে কি x⁴। এটা প্লাস, এটা মাইনাস, প্লাস হয়েছে মাইনাস, 1 দ্বারা x³ গুণ দিলে x3। যেহেতু ভাগের সময় বিয়োগ, আর বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। এখন কি থাকে আমাদের? থাকছে x³ + 1, x³ + 1। আমাদের কি আছে x² আছে, কি আছে x², তাহলে x² সাথে আর কত বা কি গুণ দিলে x³ হবে? অবশ্যই একটা প্লাস x, প্লাস x, তাহলে x দ্বারা x² গুণ দিলে x3, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস আছে মাইনাস, x আর x গুণ দিয়ে x², এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাস, 1 দ্বারা x গুণ দিলে x1কে x। আমরা চিহ্ন পরিবর্তন করি, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। আমাদের কি থাকে এখন? x² - x + 1। এখন x² - x + 1, x² - x + 1 আমাদের একই রাশি। একই রাশি তৈরি করতে গেলে কি মানে প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা রাশিতে কি আছে? 1 আছে। 1কে বা 1 দ্বারা যে কোনো সংখ্যা, যে কোনো রাশি গুণ দিলে কি ওই সংখ্যা বা ওই রাশি হবে। সুতরাং আমরা এটাকে +1 দ্বারা গুণ দেবো, +1 দ্বারা গুণ দেবো। গুণ দিলে কি হয়? x² - x + 1 মাইনাস প্লাস মাইনাস 0। অতএব নির্ণেয় ভাগফল। আমরা ভাগফলটা একটু সাজিয়ে লিখি, যেহেতু প্লাসগুলো আগে লিখবো। আমরা 1টা আগে দিকে লিখলাম, 1 + x - x³ - x⁴, এটাই অ্যান্সার। ধন্যবাদ।